বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি বাগবাজার, আর নর্থ ক্যালকাটার কিছু ঠাকুরের তোমার ভাসান দেখাবো আর র্যালিটা দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগবাজার স্ট্রিটের একদম ওপরে। তো লাইটিংটা এবছর জাস্ট অসাধারণ করা হয়েছিল। তো আজকে ভাসান, তো এখানে দেখতে পাচ্ছ ভাসানের যে শোভাযাত্রা শুরু হয়ে গেছে। আর প্রত্যেক মহিলা দেখতে পাচ্ছ এখানে গালে এবং মাথায় সিঁদুর রয়েছে। তো প্রত্যেকেই প্রায় সিঁদুর খেলে নিয়েছেন। আর দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে অনেক বড় শোভাযাত্রা আসছে। তো আগের ভিডিওতে তোমাদের কলকাতা বাগবাজার জগদ্ধাত্রী পুজোর পরিক্রমাতে দেখিয়েছিলাম প্রদীপ সঙ্গের যে পুজো। তো সেই পুজোর দেখতে পাচ্ছ আজকে যে শোভাযাত্রা শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে গাড়িটা সেটা চলে গেল। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ক্লাবের সমস্ত সদস্য এখানে গান চলছে, তার সাথে সাথে নাচছেন ওনারা। আর এখানে যে ব্যান্ড পার্টি দেখতে পাচ্ছ সেটাও ঢাকঢোল বাজিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে শোভাযাত্রার লাইটিং এটা শুরু হয়ে গেছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে প্রদীপ সঙ্গে যে বোর্ডটা সেটা লাগানো রয়েছে। আর লাইটিংগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। তো এখানে টোটাল 4টি যে ট্রলি সেটা করা হয়েছে। আর যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। তো একদম বাগবাজার স্ট্রিটের ওপর দিয়ে যে লাইটিংটা যেটা, তো সেই ট্যাবলোগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে দেখো সেকেন্ড যে ট্যাবলো সেটা আসছে। আর লাইটিংটা দেখতে পাচ্ছ একজন নর্তকী খুব সুন্দর লাইটিংয়ে নাচ করছেন। তো এটা খুব সুন্দর তুলে ধরা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ ঢাক রয়েছে। তো অসাধারণ যে লাইটিং সেটা দেখতে পাচ্ছ রয়েছে এখানে। তো এই মুহূর্তে দেখো বাগবাজার স্ট্রিটের উপরে বহুরূপীরা খুব সুন্দর শিব কালী দুর্গা সেজে দেখতে পাচ্ছ নৃত্য প্রদর্শন করছেন। আর প্রত্যেক মানুষ দেখতে পাচ্ছ এই জিনিসটা মুঠোফোনে বন্দি করে রাখছেন। তো একদিকে ওনারা শিব সেজে নৃত্য করছেন, আর এইদিকে দেখতে পাচ্ছ একদল ছেলে শিবের যে মূল বাদ্যযন্ত্র সেটা দেখতে পাচ্ছ এখানে বাজাচ্ছেন, ডমরু। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ডমরুর যে আওয়াজ অসাধারণ দেখতে পাচ্ছ এখানে প্রতিফলিত হচ্ছে, দারুণ লাগছে শুনতে। আর এখানে দেখতে পাচ্ছ যে গাড়িতে মা রয়েছেন সেই গাড়িতে চলে এসেছে অলরেডি। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ, তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম যে প্রদীপ সঙ্গের যে জগদ্ধাত্রী পুজো হয়েছিল, খুব সুন্দর মাকে একটা নীলের টাচ দেওয়া হয়েছিল। তো সেই দেখতে পাচ্ছ সেই মা এক জগদ্ধাত্রী এই মুহূর্তে যাচ্ছেন বিসর্জনের উদ্দেশ্যে। খুব সুন্দর দেখতে পাচ্ছ মাকে সাজানো হয়েছিল। আর এখনও দেখতে পাচ্ছ সেই সাজটা অলরেডি রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে ঢাকঢোল বাজছে। আর মা দেখতে পাচ্ছ চলেছে বিসর্জনের পথে বাগবাজার স্ট্রিটের ওপর দিয়ে। তো ইনি হচ্ছেন বাগবাজারের প্রদীপ সঙ্গের মা জগদ্ধাত্রী। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার 5 পয়েন্টে। তো এই শোভাযাত্রা দেখতে পাচ্ছ বাগবাজার ঘাটের দিকে এগিয়ে চলেছে। তো মায়ের আজকে নিরঞ্জন, তাই জন্য বিসর্জনের উদ্দেশ্যে মা এগিয়ে চলেছেন। আর এই মুহূর্তে আরেকটি শোভাযাত্রা শুরু হয়ে গেছে। তো খুব সুন্দর ব্যান্ড পার্টি আসছে দেখতে পাচ্ছ। আর যে বড় লাইটিংগুলো দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। ও সেকেন্ড দেখতে পাচ্ছ আরেকটি ব্যান্ড পার্টি রয়েছে। তো ইয়ং বেঙ্গল সোসাইটি একদম শ্যামবাজার 5 পয়েন্ট ক্রস করছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ যে গান বাজাচ্ছেন ওরা, অসাধারণ জাস্ট। তো প্রতিটা ব্যান্ড পার্টি গ্রুপের সাথে দেখতে পাচ্ছ একটি করে বড় লাইটিং যাচ্ছে ভ্যানে করে। আর এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ মহিলারা এখানে লাল সাদা শাড়ি পরে হাতে কুলো নিয়ে যাচ্ছেন। আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ওনারা গানের তালে তালে নৃত্য প্রদর্শন করছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরেকটি লাইটিং ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর যে শোভাযাত্রা এটা করা হয়েছে এবছর। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গাড়িতে মা আছেন, তো সেই লরিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আসছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ যে লাইটিং দেওয়া হয়েছে সেখানে। এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি রমাকান্ত বস্তিতে যে মা জগদ্ধাত্রী, সেই জগদ্ধাত্রী মা দেখতে পাচ্ছ চলেছে বিসর্জনের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে দেখো যে শোভাযাত্রা সেটা দেখতে পাচ্ছ শ্যামবাজার 5 পয়েন্ট ক্রস করছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে বাজনা সেটা দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মহিলা রয়েছেন, তার সাথে ঢাকি রয়েছে। তো এই মুহূর্তে যে শোভাযাত্রা সেটা দেখতে পাচ্ছ ভূপেন বোস অ্যাভিনিউ থেকে বাগবাজার দিকে যাত্রা করেছে। আর এখন চলে এসেছি বাগবাজার সার্বজনীন পূজা কমিটির একদম সামনে। তো এখন একদম বাগবাজার স্ট্রিটের উপরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বাগবাজার সার্বজনীন যে প্যান্ডেল। আর ডান পাশে দেখতে পাচ্ছ মাকে একটু আগে প্যান্ডেল থেকে বের করে আনা হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। তো বাগবাজার স্ট্রিট থেকে দেখতে পাচ্ছ মা বাগবাজার গঙ্গার দিকে এগোচ্ছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা বিসর্জনের উদ্দেশ্যে পাড়ি দিলেন। তো মায়ের সাথে রয়েছেন অনেক বড় শোভাযাত্রা। আর তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ক্লাবের সদস্য এবং সদস্যরা।
তো এই মুহূর্তে যে শোভাযাত্রা সেটা শুরু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে অ্যাম্বাসাডারে করে। আর এই গাড়িটা দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে, আর পেছনে দেখতে পাচ্ছ রয়েছে বড় শোভাযাত্রা, আর একদম লাস্টের গাড়িতে রয়েছে মা জগদ্ধাত্রী। তো বাগবাজার সার্বজনীনে এই শোভাযাত্রা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এগিয়ে চলেছে, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রত্যেকজন মহিলা ঢাকি রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ ঢাক বাজাচ্ছেন ওনারা। বাগবাজার সার্বজনীনে এই শোভাযাত্রায় প্রতি বছরই নতুন কিছু চমক থাকে, তো এবছরও আছে। এবছর যে ঢাকের সাথে নৃত্য প্রদর্শন করা হবে সেটা এবছর নতুন চমক। আর এইখানে দেখতে পাচ্ছ উনি খুব সুন্দর ঢাক নিয়ে নৃত্য প্রদর্শন করতে আরম্ভ করে দিয়েছেন, আর ঢাক নিয়ে ঘুরছেন দেখতে পাচ্ছ, তাঁতে একখানা ঢাক ধরে আছেন, তো অসাধারণ দেখতে পাচ্ছ। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ওনারা চারদিকে ঘুরছেন ঢাক নিয়ে, আর উনি চারখানা ঢাকের উপর উঠে নৃত্য প্রদর্শন করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ক্লাবের তরফ থেকে খুব সুন্দরভাবে যে বাজি প্রদর্শনী সেটা শুরু হয়ে গেছে, আর খুব সুন্দর এখানে তুবড়ি ফাটানো হচ্ছে দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে যে শোভাযাত্রা বাগবাজার সার্বজনীনে সেটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এগিয়ে চলেছে বাগবাজার গঙ্গার দিকে, আর সাথে দেখতে পাচ্ছ প্রচুর ঢাকি রয়েছে ব্যাকগ্রাউন্ডে। এই মুহূর্তে আমি চলে এসেছি একদম গঙ্গার ঘাটে, তো দেখতে পাচ্ছ আমার বাঁ পাশেই হচ্ছে বাগবাজার ঘাট। তো দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুর আস্তে আস্তে এগিয়ে চলেছে গঙ্গার ঘাটে, তো একটু পরে যে বিসর্জন সেটা শুরু হবে তাই জন্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাগবাজার গঙ্গার একদম সামনে চলে এসেছি, আর মাকে দেখতে পাচ্ছ বিসর্জনের জন্য আস্তে আস্তে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ দড়ি দিয়ে আস্তে করে বাঁধা হয়েছে যাতে কোনোভাবে ঠাকুর পড়ে না যায়। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে সিঁড়ি, সেই সিঁড়ির নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাঠ লাগিয়ে আস্তে আস্তে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো একটু পরে যে বিসর্জন সেটা সম্পন্ন হবে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওনারা জাস্ট খুব স্মুথভাবে দেখতে পাচ্ছ জাস্ট গঙ্গায় নামাচ্ছেন ঠাকুরকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে দড়ি দিয়ে বাঁধা ছিল সেই দড়িটা আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে, আর দেখতে পাচ্ছ ঠাকুরকে আস্তে আস্তে গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হলো। আর দেখতে পাচ্ছ মা চলেছেন কৈলাসের উদ্দেশ্যে। আর একটি ঠাকুর দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাগবাজার গঙ্গা এসে উপস্থিত হয়েছে, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এই মায়ের যে বিসর্জন সেটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ একইভাবে দড়ি দিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি দেখতে পাচ্ছ নিচের দিকে নামানো হচ্ছে, আর খুব সুন্দরভাবে একটু পরে যে গঙ্গায় সেটা বিসর্জন দিয়ে দেওয়া হবে। তো একইভাবে দেখতে পাচ্ছ যে দড়ি দিয়ে বেঁধে ঠাকুরকে নামানো হয়েছিল গাড়ি থেকে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সেই দড়িটা খুলে নেওয়া হচ্ছে, আর একটু পরেই যে এটা বিসর্জন সেটা সম্পন্ন হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাকে গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হলো, তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে বিসর্জন সেটা সম্পন্ন হলো, আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ গঙ্গার জল ছিটাচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটি ক্লাবের সদস্যরা। তো এখন দেখো মা হৈমবতী চলেছেন কৈলাসের উদ্দেশ্যে, তো আবার একটা বছর অপেক্ষা, আসছে বছর মা আবার এসো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।